সে ভাইয়ের মতন মনে করলেও সে আমাকেও ছাড়েনি। আর্থিক সজীবের বেডে না গেলে কোনো মেয়ে কাজ পায় না, এটা সাথী বলেছে। র্যাঙ্কিং এর 10টা মানুষকে তুমি নিয়ে আসো, 10টা মানুষকে তুমি জিজ্ঞেস করো সাথীর কথা। ওকে, প্রত্যেকটা মানুষই ওর নামের আগে একটা গালি মেরে তারপর ওর সাথে কথা বলবে। শাইলা সাথীর সাথে সজীবের পরকিয়া এই বিষয়টা আসলে খুব বেশি ইম্পর্ট্যান্ট না আমাদের কাছে। আমাদের কাছে ইম্পর্ট্যান্ট হচ্ছে টিম থেকে মেম্বাররা বাদ চলে যাচ্ছে ওদের এই রিলেশনের জন্য। প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট। এখন আর প্র্যাঙ্ক করে না ভাই, ড্রামা করে। আরে না রে ভাই, এখন ওরা করে সিরিয়াস লেভেলের মারামারি, বয়ফ্রেন্ড নিয়ে কাড়াকাড়ি। ওহ, এটা তো বলেই গেছি, পরিচালকের বিছানায় দৌড়াদৌড়ি, যত তৃপ্তি তত দীপ্তি। মিডিয়ার জগৎ ভাই, এটা কমন, এটা যে নতুন নয়তো এমন। মিডিয়ার জগতের হাতে কোনো দুই একটা বাদে সবগুলার দেখবা ফুটো নাই। কি নাই, কেন নাই, কিভাবে নাই, এগুলো আমাকে জিজ্ঞেস করিও না। আমাকে এমন চিপার পেঁচে ফেলে মারিও না। আসলে আমার লজ্জা লাগে, শরম লাগে, সংকোচ লাগে, লাজ লাগে, লাজুক লাগে। ভিডিওটা শুরু করি আগে আগে। শুরুটা হয়েছে তিতির এক ইন্টারভিউ থেকে, যেখানে সে ফাঁস করলো প্র্যাঙ্কিং ছেড়েছে শুধু একজনের জন্য। হ্যাঁ ভাই, কালো নাগিন সাথীর জন্য। এখন সুকল টপিক পেয়ে হলুদ সাংবাদিকরা হয়ে গেল দন্য। একের পর এক ভিডিও। এর আগে খেত শুধু চাল, এখন পাচ্ছে সাথে ডাল। এরা ভাই কন্টেন্টের জন্য গুতে মারে কামড়, এদের আবার রোস্ট করে উমর। লাভ কি এত রোস্ট করি? হয় কি এরা মানুষ না? এদের দরকার টাকা, টাকা দিয়ে ওরাবে ফানুস। হুক না পাখি মরুক, এতে তাদের কি বাল আসে যায়? এরা গু খেলেও সমস্যা কি, টাকা তো পায়। আফসোস। প্র্যাঙ্কিং, তারা হাসি ফুটাতে এসেছিল, কিন্তু কবে? এখন তো দেখি হাসি নামে শব্দটাও মুখ লুকিয়ে আছে। তবে ক্যামেরার সামনে মুখোশের খেলা, পর্দার আড়ালে লজ্জার মেলা। গাইস, হাসি চাই, চাই না এই বিষ। কন্টেন্টে থাকুক সৃজনশীলতা, আইডিয়া না থাকলে আমার থেকে নিস। মিডিয়া বিনোদনের, প্রতারণা নয়। এইসব বন্ধ হলেই শিল্প বাঁচবে, গণী মানুষরা রয়। Hey guys, assalamu alaikum. This is Advance. Welcome to Advance Gaming. তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে যাচ্ছ, তোমার হাজবেন্ডকে ভালো লাগলো, দেখবা তোমার কাছ থেকে তোমার হাজবেন্ডকে আলাদা করে দিছে। এটা সাথীর দোষ না, সে ছেলের দোষ। বয়ফ্রেন্ডকে কেন নিবে? ওর এতটাও যোগ্যতা হয়নি যে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে যাবে। তিতি বলছে সাথে তার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতে চেয়েছিল। কে জানে এক রাত নাকি 2 রাতের জন্য নিয়েছিল। খেলার জন্য হয়তো, আরে গেম খেলার জন্য হয়তো। এমনকি সাথে নাকি ভিডিও কলে তিতির বয়ফ্রেন্ডকে দেখাতো, এই দেখো তোমার গার্লফ্রেন্ড তিতি কি করে, নষ্টামি করতেছে, আরে দাও ভরে। মানে একে বলে কন্টেন্ট ইন্ডাস্ট্রির টাইটানিক। একজন প্রেম করছে, আরেকজন ডোবানোর ব্যবস্থা করছে, এবং তা করতেও পারছে। এর সাথে যুক্ত হলো বিছানা ম্যানেজার লিমিটেড আর্থিক সজীবের গল্প। বিষয়টা অনেক মজার হলো, কাহিনীটা ভাইরাল হয়েছে অল্প। তিতি বলছে এই ডিরেক্টরের বিছানায় না গেলে নাকি কাজ পাওয়া যায় না, তাকে খুশি না করতে পারলে কাজ পায় না। আরে ভাই, এটা প্রোডাকশন নাকি পঞ্চায়েতের মধুচক্র? আমার মস্তিষ্কের নিউরনের রেখা আরো হয়ে যাচ্ছে বক্র। তিতি এই খবর দিয়ে দিল সামিয়াকে, যিনি সজীবের ভাগ্নি, যেন আস্ত একটা অগ্নি। ভাগ্নি সরাসরি মামার কাছে গিয়ে বলল, এসব কি ব্যাপার, কিসবের দাও অফার? সজীব উত্তর দিল, আরে মজা করছি, বিছানার অফারও এখন মজার কৌতুক হয়ে গেছে। বাঙালি ব্রেন তো, তাহলে ভালো ইউজ করতে পারছে। এমনকি তার ভাগ্নিকেও নাকি প্রেমের প্রস্তাব দিয়েছিল আর্থিক সজীব। আমার কেন জানে মনে হয় ভাগ্নিটারও হয়তো লম্বা হয়েছিল জীব। মানে কেন জানে এটারও ভন্ড ভন্ড মনে হয়, নিজে ভালো কাজের সুযোগ না পেয়ে হয়তো উল্টাপাল্টা কই। বুঝতে পারছেন, ও কিন্তু আমার পিছনে তারপর থেকে আরো 8-10 বছর ঘুরছে। ভাগ্নে আবার বোমা ফাটালো, সাথে সাথে সজীবের 1.5-2 বছরে নাকি পরকীয়া চলছে। আরে ভাই, এই মেয়েটা এসব কি বলছে? এত লম্বা সময়ের সম্পর্ক, আরেকটা বিয়ে করলে নতুন সংসার হয়ে এতদিনে বাচ্চা হয়ে স্কুলেও ভর্তি হয়ে যেত। ভাই দেবে বাচ্চা বড় হয়ে পরকীয়া নিয়ে মজা নিত নাকি এরা গালি দিত? এখন আমরা মজার সেগমেন্টে পৌঁছে যাব। তার আগে শুনো, যারা আমার সাথে ট্রেডিং করে ইনকাম করতে চাও, নিজের স্বপ্নগুলোকে আস্তে আস্তে পূরণ করতে চাও, তারা চাইলে আমার টেলিগ্রামে জয়েন করতে পারো। টেলিগ্রামের লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে। সবাই জলদি জয়েন করো। হ্যাঁ জানি, ট্রেডিং নিয়ে কিছু বললেই অনেকে নেগেটিভ কমেন্ট করে, নেগেটিভ কমেন্ট আসো। নেগেটিভিটি ছড়ানোর দরকার নাই। আমার ভিআইপি তে জয়েন করো, কয়দিন ডেমোতে ট্রেড করবা। যদি প্রফিট করতে না পারো, সুন্দর করে তোমার ব্যালেন্স উইথড্র দিয়ে গ্রুপ থেকে বের হয়ে চলে আসবা। মিথ্যা আশ্বাস মনে হলে তোমার কাছে এই রাস্তা খোলা আছে, মানে তুমি 1 টাকা অপচয় না করে সুন্দর করে গ্রুপ থেকে বের হয়ে চলে আসবা। বর্তমানে এই যুগে কাউকে বিশ্বাস করাটা কঠিন, তাই কিছু লোক নেগেটিভ কমেন্ট করে, এটা আমি বুঝি, তাই আমিও তাদেরকে এত খারাপ ভাবে কিছু বলি না। যাই হোক, প্যারা নাই। যারা আসতে চাও তারা লিংক থেকে জয়েন হয়ে যাও, দ্রুত এবং এখনই করো। এবার লেগে গেল জুতার রানী আরোহিমিম বনাম কালো নাগিন শাইলা সাথী। ভাই, আমরা হচ্ছে 24 ঘন্টা ফ্রিতে বিনোদন পাওয়া জাতি। ইউরোপিয়ানরা 24 ঘন্টায় বেসিক নিডস ফ্রিতে পায়, আর আমরা ফ্রিতে বিনোদন পাই। যারা দেই এরা আবার কমেন্টে ওরা ধরা গালি খাই।
অলরেডি জানো দুইজন প্র্যাঙ্কিং মেম্বার সামিয়া এবং তিতি সাথীকে বলছে কাল নাগিন, আরোহীও আবার বলছে সে ভয়ঙ্কর এক কালো নাগিন, অনেকের নাকি রিজিকও মারছে, মানে নতুন গোতাগতি পেলাম এগেইন। তারপর কি হলো জানো, শুটিং সেটে আরোহী জুতা ছুড়ে মারলো নাকি সাথীর দিকে, মানে নাটক থেকে সরাসরি WWE। বুঝতে হবে এরা বাঙালি নি। আমাকে তো মেরে ফেলার চেষ্টা করছে আরোহী মিম। এটা সত্য যে সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে যেতে বাধ্য হয়েছে, অনেকে রিজিকও মারছে, অনেকে রিজিক মারছে। আমি নাকি তাকে হচ্ছে কোন শুটিং এ প্রোডাকশন বয়ের মাধ্যমে হচ্ছে গিয়ে তাকে মেরে ফেলতে চাইছি। ইউ হ্যাভ নো আইডিয়া হাউ মাচ ডেঞ্জারাস শি ইজ। জুতার যুদ্ধের কারণ শুনলে তোমারও আসবে শিহরণ। সাথী মিডিয়ায় ছড়ালো আরোহী নাকি প্রোডাকশন বয়ের মাধ্যমে সাথীকে মারতে চেয়েছিল, পরে বলে সাথী নাকি ওভারথিং থেকে বলছিল। আরে বাপ রে, তাহলে তো আমি এখনই বলি সাথী হচ্ছে নাইট ক্লাবের রাতের রানী। ও সরি, আমি ওভারথিং করে বলে ফেললাম, সরি 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 সরি। আমাকে কিছু বাজে বলার আগে আমি নেক্সট সেগমেন্টে চললাম। গাইস, এরা সবাই এক একজন বাংলাদেশি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির কালো গুহা, এদের পিছনে মারা উচিত জায়গা মতো লোহা। কয়দিন শুনি মিরাজ ভার্সেস আরোহী, আবার শুনি সাকিব ভার্সেস মিরাজ, এদের গুতাগুতি গুদগুতি চলতেই থাকে, নয়তো একে নয়তো বেকে। এরা মানুষের সময় নষ্ট করে ম্যাচুরিটি নামের জিনিসটাকে ধ্বংস করে নিজেরা কামিয়ে নিচ্ছে অর্থ, ফেম আর হচ্ছে কুখ্যাত। আবার ব্যাপার না ফেমাস বিখ্যাত। এভাবে চললে মানুষ 2 টাকারও দাম দিবে না, 2 দিন পর এদের কারো নামও মুখে নেবে না। শুনছিলাম ভাগ্নিকেও নাকি প্রেমের প্রস্তাব দিল ডিরেক্টর মনা। ভাগ্নিকে কে আবার খুব প্রস্তাব দেয়? যত সব আবর্জনা। দেশে অনেক প্রতিভা আছে, কিন্তু উপরে বসে আছে এইসব বিছানা ম্যানেজার আর কালো নাগিনেরা। তোমরা কন্টেন্ট বানাও, কিন্তু পন্দাপন্দি নয়, সুস্থ বিনোদন যাতে হয়। তবে আরোহী এবং সাকিবকে যখন জিজ্ঞেস করা হয় তখন তারা বলে আর্থিক সচিবের নামে যত সব অ্যালিগেশন আসছে, যত সব অভিযোগ আসছে সবগুলো নাকি বানানো। আর্থিক সচিব নাকি অনেক ভালো মানুষ, আর্থিক সচিব নাকি অনেক ভালো। ভাই আমাকে বলো না কালো, আমি কারো দালালি করছি না, আমার কাজ হচ্ছে সঠিকটা জানানো, নয়তো কোনো কিছু বানানো। তাহলে গাইস, আজকে বিছানা থেকে জুতা পর্যন্ত যাত্রা এখানেই শেষ। কমেন্টে বলো তোমার মতে এই ড্রামার আসল ভিলেন কে? আমার তো মনে হচ্ছে আসল দোষী আমি। কিছু পন্দাপন্দি কেন দেখি আর তোমাদেরকেও কেন দেখাইলাম আমি যাচ্ছি, কিন্তু মনে রেখো এখন বর্তমানে কোনো পন্দাপন্দি দেখবা মনে করবা এরাই এর কারিগর। এরা কোথাকুতি করতে করতে বানাই ফেলছে বাড়িঘর। কি বলবো, যাই হোক। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আমাদের কেটে দিব। তোমাদের জানাই আল্লাহ হাফেজ।